আসসালামু আলাইকুম। পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমি শরীফুদ্দিন আছি তোমাদের সাথে। আজকে আমরা পড়ব পাখির কাছে ফুলের কাছে। এই যে কবিতাটি, কবিতাটির লেখক হলেন আল মাহমুদ। আল মাহমুদের লেখা এই কবিতাটি আজকের এই ভিডিওতে আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা দেখব এবং ভিডিওর শেষ দিকে আমরা মূল ভাব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা শুরু করতে পারি এখন। আল মাহমুদের কবিতা পাখির কাছে ফুলের কাছে। পাখির কাছে ফুলের কাছে এটি একটি অনন্য ধ্রুপদী কবিতা। কবিতাটি কল্পনার জগৎকে উন্মুক্ত করে এবং প্রকৃতি এবং প্রকৃত শিল্পের সংমিশ্রণে রূপক তৈরি করে। কবি এটি কবির চিন্তা, অনুভূতি এবং প্রকৃতির প্রতি গভীর ভালোবাসাকে চিত্রায়িত করে। এটা হলো মূল কথা। এখন আমরা লাইন বাই লাইন একটু দেখব। নারিকেলের ওই লম্বা মাথা সরি নারিকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, অর্থাৎ কালকে সে দেখতেছে নারিকেলের ওই লম্বা মাথা, অর্থাৎ নারিকেলের মাথার উপরে, নারিকেল গাছের মাথার উপরে ডাবের মতো ডাবের মতো চাঁদ উঠেছে, ঠান্ডা ও গুলগুল। প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে কবি চাঁদকে কিসের সাথে তুলনা করেছেন? মনে রাখতে হবে, কবি চাঁদকে কিসের সাথে? ডাবের সাথে তুলনা করেছেন। যেটা একটু বড় করতে পারি। আচ্ছা থাক, বড় না করলেই ভালো হয়। আহ, যেরকম ছিল সেরকমই যাই। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, অর্থাৎ দরজার ছিটকিনি আমরা যাকে বলি, সেটা সে আস্তে করে খুলে ঘর থেকে বের হয়ে গেল। ঝিম ধরা ওই মস্ত শহর কাঁপছিল থর থর। এখানে কবির চোখে রাতের আকাশের এক বিস্ময়কর চিত্র। নারিকেলের গাছের শীর্ষে নারিকেলের গাছের শীর্ষে দেখা যায় গোলাকার ডাবের মতো চাঁদ, যা ঠান্ডা এবং প্রশান্তিময়। কবি রাতের গভীরতায় শহরকে এক রহস্যময় ও কাঁপন জাগানো পরিবেশে উপস্থাপন করেছেন। মিনারটা দেখছি যেন দাঁড়িয়ে মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ। পরবর্তীতে পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ? প্রশ্ন করছেন। দরগাতলা পার হয়ে যেই মুড় ফিরেছি বাই, অর্থাৎ দরগাতলা পার হয়ে যখন বাঁ দিকে মুড় ফিরেছে, কোথাকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। আচ্ছা, এখানে কবি কি বোঝাতে চাচ্ছেন? কবি এই স্তবকে কবি প্রকৃতি এবং স্থাপত্যের মেলবন্ধন ঘটিয়েছেন। কবি এখানে কি করেছেন? প্রকৃতি এবং স্থাপত্যের মেলবন্ধন ঘটিয়েছেন। মিনার যেন জীবন্ত, বলতেছে মিনার যেন জীবন্ত এবং গির্জার পাথরের ঢেউ যেন জীবনের প্রতীক। এর মধ্যে দিয়ে এক কল্পনা লোকের সৃষ্টি করেছেন। পাহাড়ের আহ্বান যেন কবিকে প্রকৃতির গভীর দিকে ডেকে নিচ্ছে। আচ্ছা, পরবর্তী অংশে আসলে আমরা পরবর্তী স্তবক, তৃতীয় স্তবকে দেখি কি বলতেছেন। যে পাথরটাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার, অর্থাৎ পাথরটাকে সে হাত বুলালো, হাত বুলানোর পর লাল দিঘির ওই পার গিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল, এসো আমরা সবাই না ঘুমানোর দল। বলতেছে যে আমরা সবাই আসো, আমরা সবাই না ঘুমানোর দল। আচ্ছা, পরবর্তীতে দেখো, এখানে সরি এখানে কবি প্রকৃতির সঙ্গে একাগ্রতা হয়ে একাত্ম হয়ে যান, অর্থাৎ একসাথে মিশে যান। পাহাড়ের প্রতি স্নেহ প্রকাশ করে লাল দিঘির পাড়ে পৌঁছান, যেখানে জোনাকিদের একটি মায়াবী সভা বসেছে। কালো জল দিঘির জল যেন কবিকে আহ্বান জানায় সেই জগতে অংশ নিতে। আহ্বান জানাচ্ছে কে? কালো দিঘির জল তাকে আহ্বান জানাচ্ছে। প্রশ্ন আসতে পারে। পরবর্তী স্তবক, চতুর্থ স্তবকটা আমরা পড়বো। দেখো চতুর্থ স্তবকে কি আছে? চতুর্থ স্তবকে আছে হলো যে পাহাড় থেকে খুলো মুদের পদ্ম লেখার ভাঁজ, রক্তজবার ঝোপের কাছে রক্তজবার ঝোপের কাছে
কাব্য হবে আজ। এখানে কবি কাব্যের সঙ্গী, এখানে কবি কি করতেছেন? কাব্যের সঙ্গী হয়ে উঠেছেন। কবির পকেটে থাকা কবিতার ভাত যেন অপেক্ষায় ছিল রক্তজবার ঝোপের কাছে প্রকৃতির ভাষায় মিশে যেতে। কাব্য, সৃষ্টি, প্রকৃতি ও কবির এক অভিন্ন আনন্দ হয়ে ওঠে। পরবর্তী স্তবকটা আমরা একটু দেখার চেষ্টা করি, অর্থাৎ পঞ্চম স্তবকের কথা বলছি আমি। পঞ্চম স্তবকে কবি কি বলছেন? যে এখানে বলতেছেন কবি যে দিঘির কথায় উঠলো হেসে ফুল পাখিরা সব, কাব্য হয়ে কাব্য কবে জুড়ালো কলরব। কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। এই যে এখান থেকে এই যে লাইনটা, পাখির কাছে ফুলের কাছে, এই লাইনটাই কিন্তু এই যে কবিতার একটা কি, যে টাইটেলটা কবিতার, এখান থেকে মূলত আসছে। আচ্ছা, আমরা পরে দেখি এখানে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন। এই অংশে কি হচ্ছে? এই অংশে প্রকৃতি যেন জীবন্ত হয়ে ওঠে। ফুল ও পাখিরা কবিতার আহ্বানে সাড়া দেয়। কবি প্রকৃতির কাছে মনের কথা উজাড় করে দেন, যেন এক নির্বাচনীয় শান্তি এবং সৃষ্টির আনন্দ প্রকাশ করে। এখন আমরা আসছি সেই মোস্ট ওয়ান্টেড, যেই তোমাদের যে মোস্ট ওয়ান্টেড সারমর্ম যাকে আমরা বলি, অর্থাৎ যে মূল ভাবটা তোমরা খোঁজো সেইটাই। এখানে আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে কবিতাটি প্রকৃতি এবং কল্পনার সমন্বয়ে তৈরি। এটি জীবনের গভীর সত্য, শিল্পের প্রতি ভালোবাসা এবং প্রকৃতির সঙ্গে মানুষের অদৃশ্য যোগসূত্রকে তুলে ধরে। সহজ শব্দচয়ন কাব্যময় চিত্রকল্প কবিতাটিকে অনন্য মর্যাদা দেয়। তো এইখানে শেষ হয়ে গেল আমাদের কবিতার ব্যাখ্যাটি। তোমরা যারা পুরো ক্লাস দেখেছো তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই পুরোটুকু দেখার জন্য। আজকের মতো এখানে শেষ করব। তোমাদেরকে আমি সাবস্ক্রাইব করতে বলবো না, বলবো যে তোমরা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। দেখে যদি মনে হয় যে তোমাদের কাজে আসবে ভিডিওগুলো, তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আজকের মতো এই পর্যন্ত এখানেই রাখছি। সবাইকে ধন্যবাদ। সকলের উপর আল্লাহ তাআলার রহমত এবং বরকত বর্ষিত হোক। আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।